ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি। তারপরও ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হলে সেজন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয় এবং শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যে মানহানির অভিযোগে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। বুধবার পদত্যাগের ঘোষণা করেন তিনি। শুরু হয় বিতর্ক, আর সেই বিতর্কের জেরে শেষ পর্যন্ত পদ ছাড়লেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একসময় যিনি বনে গিয়েছিলেন দেশের শিক্ষা খাতের অ্যাকশন হিরো, আজ তিনি সাধারণ শিক্ষার্থীদের চোখে সবচেয়ে বড় ভিলেন। প্রবল বন্যা আর কোমর পানির দুর্যোগেও এইচএসসি পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ ৩ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বন্যায় ভাসছে দেশ, কোমর সমান নোংরা পানি আর ভিজে একাকার এইচএসসি পরীক্ষার্থীরা। একদিকে পরীক্ষা হলে ঢোকার জন্য আবেদন, অন্যদিকে এসি রুমে বসে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের জেদ আর অহংকার। কিন্তু এই তামাশার চরম মূল্য যে তাকে এভাবে দিতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। শোনা গেছে শিক্ষার্থীদের চোখের জল আর ক্ষোভের আগুনে এখন ভাসছেন তারেক রহমান। শিক্ষার্থী ইহসানুল হক মিলনের ইগো আর দম্ভ একেবারে চূর্ণ করে দিয়ে বার্তা দিয়েছেন তিনি। লাখো শিক্ষার্থীর অভিশাপে এবং তারেক রহমানের করা হস্তক্ষেপে চিরতরে গদি হারাচ্ছেন অহংকারী শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে এই ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এখন শিক্ষামন্ত্রীকে পদত্যাগের এক দফা এক দাবি তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আর তারা কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার জন্য কিন্তু আজকের রাজপথে নেমে এসেছে এবং তারা তো নেমে এসেইছে, তাদের সাথে কিন্তু তাদের গার্জিয়ান এবং তাদের মা বাবাও কিন্তু এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে এবং তারা কিন্তু দিন রাত পরিশ্রম করছে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য। পদত্যাগের দাবিতে কিন্তু আজকে সারা বাংলাদেশ উত্তাল। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পেরেছেন এই ইহসানুল হক মিলন সাহেব শিক্ষামন্ত্রী হওয়ার আগ থেকেই কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছে এবং সে কিন্তু এই যে ছাত্র সমাজ রয়েছে তাদেরকে কিন্তু ফার্মের মুরগি বলে আখ্যায়িত করেছে এবং তাদেরকে ফার্মের মুরগি বলে কটূক্তি করেছে। আর এই এবার কিন্তু শিক্ষার্থীরা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে এবং তাদের সাথে সাথে কিন্তু তাদের গার্জিয়ানরা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে এবং তাদের যারা শিক্ষার্থী যে মা বাবা রয়েছে তারাও কিন্তু এখন রাজপথে নেমেছে এবং তাদের কিন্তু এক দফা একই দাবি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই কারণেই কিন্তু এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন যে কি কারণে শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে আর মাননীয় প্রধানমন্ত্রী এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কি হস্তক্ষেপ করেছে, যদি আপনারা দেখেন তাহলে আপনার চোখ কপাল উঠে যাবে। তাহলে চলুন আগে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি, তারপরে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। প্রিয় দর্শক, তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি, তারপরে বিস্তারিত জানতে পারবো। কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে, এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি এটা ছাত্রীদের উপরে মানে শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখি নাই। তো এইটা যেভাবে আমরা মানে দেখতেছি, এতে সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। কেন যে শিক্ষার্থীরা না মানে পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক অনেক সংবাদ মানে গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে, বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, এটা আমরা মানবো না, আমরা গার্জিয়ানরা মানবো না। এবং আমি সবাইকে বলবো যে সবাই এসে এটা একটা জোর আন্দোলন করুন যাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আমরা। কারণ আমরা আমাদের বাচ্চাদের দিকে তাকাইতে পারতেছি না, তারা খায় না, ঘুমায় না, তারা খুবই মানে একটা কি অবস্থা, যার যার মানে ফ্যামিলি সেটা বুঝতে পারতেছি, ভুক্তভোগী। এরকম অবস্থা আমরা জীবনেও দেখিনি। বাবা মা মারা গেলেও তারা এতটা কষ্ট পায় না যা পরীক্ষা দিয়ে আসার পরে দেখতেছি। বাচ্চাদের অবস্থা খুবই করুণ, আমরা এরকম দেখতে পারতেছি না। আর শিক্ষামন্ত্রী যা করতেছে এটা করা তার একদমই উচিত হচ্ছে না। এটা একটা জুলুম করতেছে, তাদের রাজনীতি একটা কোনো একটা মানে ইস্যু আছে, এটা বাচ্চাদের উপরে চাপাই দিতেছে, যার ফলে বাচ্চারা এটা ভুক্তভোগী হচ্ছে। না হলে তো এরকম বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি নাই। আপনি দেখেন কোমর পানি, গলা পানি, সেখানে যাইয়া তারা হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, বাচ্চাদের জ্বর হইতেছে, বাচ্চারা ভুক্তভোগী হইতেছে। এগুলা কারো দেখার কোনো সময় নাই, কেউ এগুলা দেখতেছে না, কেউ এগুলা বলতেছে না। এগুলা তো খুব খারাপ হচ্ছে বাচ্চাদের সাথে। এটা কি কোনো কথা? এটা কি কেউ বলতে পারে তার সন্তান নাই?
তার সন্তান কি পড়ালেখা করে নাই, সে বোঝে না এগুলা, সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আমি মনে করি সব গার্জিয়ানদের নামা উচিত, এটা নিয়ে আন্দোলন করা উচিত। আসলে এরকম মন্ত্রী আমরা চাই না। আমি রাতে শুনছি যে 7 তলা থেকে ঝাঁপ দিয়ে একটা স্টুডেন্ট মারা গেছে, আমি এখনো যাইতে পারি নাই। সম্ভবত পরীক্ষার্থী ছিল। অনেক খবর চাপানো হচ্ছে, এগুলা ফ্লাশ করতে দিচ্ছে না। শিক্ষামন্ত্রী থাকলে তো দেখা যাচ্ছে কোনো কিছু সলভ হচ্ছে না, আমরা কোনো সমাধানে যাইতে পারতেছি না। বাচ্চারা পরীক্ষা দিবে কি, পরীক্ষার টেনশনে পরীক্ষা দিতে পারতেছে না, এটা তো কোনো কথা হইতে পারে না, তাই না? বাচ্চারা সুস্থ থাকবে, সুন্দর মতো পরীক্ষা দিবে। আমরাও তো পড়ালেখা করছি, আমরা আনন্দের সাথে পরীক্ষা দিছি, আর বাচ্চারা এখন টেনশন ফিল করতেছে, বাচ্চারা পরীক্ষা দিতে ভয় পাইতেছে, তারা কষ্ট পাইতেছে, এগুলো নিয়ে তো পরীক্ষা চলে না। ভয় পাচ্ছে যে তারা যেগুলো পড়ালেখা করতেছে সেগুলোর মধ্যে তারা কমন পাচ্ছে না। আমি বলতেছি পড়তে বসো, বলে পড়ে কি করব, পড়ে তো কমন পাচ্ছি না। হ্যাঁ, সিলেবাসের বাইরে থেকে তারা উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, বাচ্চাদেরকে হ্যারাস করতেছে, ফেল করাই দিতে চাইতেছে। আপনার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি, সরকারের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের দাবির কারণ যদি জনগণ জানতে চায়, আমরা 2026 এইচএসসি পরীক্ষার্থী। আমাদের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন যে একজন টিচার যদি নিজের চোখে পরখ করে দেখেন, উনি নিজেই বলবেন এই টাইপের প্রশ্ন বিগত 20টা বোর্ডের মধ্যে কখনো আসেনি। আমাদের কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন করছে প্রথমত ভুল, 6 এবং 7 নাম্বার প্রশ্নের। সেটা সম্পর্কে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিচ্ছু জানতে পারি না আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে কি করবে। অনেক স্টুডেন্ট ভুল প্রশ্ন থেকে অ্যান্সার করে নাই, তারা বলতেছে যারা অ্যান্সার করছে তাদেরকে মার্ক দিবে। আমি তো নিজে অ্যান্সার করি নাই, কারণ সেটা ভুল ছিল, আমি অ্যান্সার করবো কিভাবে? তারপর দেশের যে পরিস্থিতি, বন্যাকালীন পরিস্থিতি, আমরা দেখছি কুমিল্লা দেবিদ্বারে মেয়েরা কমর সমান পানি থেকে পরীক্ষা দিচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা কি মিলন স্যার নিবে? এসি গাড়িতে বসে থেকে রাস্তার মানুষের কষ্ট বোঝা যায় না কোনোদিনও। একটা সাপ কামড় দিলে তার ড্রাইভার কে নিবে? ক্ষতি স্টুডেন্টের, উনার কোনো ক্ষতি নাই। আমরা বিগত 20 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি, আমাদের কোন বোর্ডের মধ্যে এই 8টা প্রশ্নের একটা প্রশ্ন যদি দেখাতে পারে, আমরা নিজের ইচ্ছায় রাজপথ থেকে সরে যাব। এটা আমাদের একমাত্র দাবি। মিলন স্যার নিজের ইচ্ছায় জনসম্মুখে আসবে, তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন। জনগণকে বাধ্য করলে, জনগণকে যদি বাধ্য করে, তাহলে জুলাই কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসবে। জুলাই যোদ্ধারা মরে নাই, জুলাই যোদ্ধারা এখনো সড়কে আছে। জাস্ট একটা পোস্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, গতকাল দেবিদ্বারে যে বন্যা হয়েছে, বন্যা এই যে আমার বোনরা আছে, আমার এক বোন ভিজে গিয়েছে এবং তিনি একটা কমেন্ট করেছে আপনাদের যমুনা টিভির যে কমেন্ট বক্স, সেখানে কমেন্টটা ছিল এরকম: ন্যাপকিন চেঞ্জ করছি বাট শরীর ভিজা থাকার কারণে সবকিছু ভিজে গেছে, লিক করতেছিল। ফুল টাইম আমি জাস্ট কাঁদতেছিলাম, এত বাজে অবস্থা লাগছে। পাশে একটা ছেলে বসছিল, মেয়েটা লিটারালি কিছু বলতেও পারে নাই। এই অবস্থার মধ্যে মেয়েটা পরীক্ষা দিছে। আমাদেরই তো বোন, আমাদেরকে এগুলো দেখা কান্না লাগে না? এই জন্যই তো আমরা আজকে এখানে আসছি না কে? এই জন্যই তো আমরা মিলন সাহেবকে বলতেছি আপনার যে ন্যূনতম বিবেক নাই, আপনি যে হেলিকপ্টারে ঘুরেন এটাই তার প্রমাণ। আপনি তো রাস্তায় বের হন না। আপনি কালকে গেছিলেন কোন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান অতিথি হিসেবে, আমাদের এগুলো তো আপনার দেখার সময় নেই। আপনি চলে যান, আপনি পদত্যাগ করেন। কালকে যদি উনি কোশ্চেন ইজি করে বলে যে আমি তো এখন কোশ্চেন ইজি করছি, সবকিছু ঠিকঠাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, আমরা কি এটা মানি? আমাদের ফিজিক্স দ্বিতীয় বছর পরীক্ষা, কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা বাধ্য হয়ে আমরা এখানে আসছি। আপনি গতকালের পরিস্থিতি যদি দেখেন, বাংলাদেশে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মেয়েরা বুক পর্যন্ত পানি নিয়ে তারা এক্সাম হলে যাচ্ছে কষ্ট করে। একটা ছেলে দেখলাম ম্যানহোলের মধ্যে পড়ে গেছে, তার ফাইল, অ্যাডমিট কার্ড সব ভিজে গেছে। মিলন স্যারের চোখে কি এগুলো যায় না? এখন আমাদের আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, যে আমরা মিলন স্যারের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে স্যার, যদি আপনি সবকিছু সামলাইতে না পারেন, স্যার আপনি আজকে মন্ত্রণালয় ত্যাগ করেন। তার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি তিনি কোনো পদক্ষেপ না নেয়, আমরা দেশের সকল স্টুডেন্টদের আহ্বান জানাচ্ছি সবাই একত্রিত হয়ে আমরা তার পতন ঘটাবো ইনশাল্লাহ। যদি সে শিক্ষার্থী বান্ধবী না হয়, তাহলে আমাদের সেই শিক্ষামন্ত্রী কোনো দরকার নেই। আমরা কোমর পর্যন্ত পানি দিয়ে গেছি, আমাদের পকেটে নকল ছিল, নকল ভিজা গেছে, এই জন্য আমরা আন্দোলন করতেছি। এটা তো কোনো লজিক না। আমরা কেন নকল নিয়ে যাবো এক্সাম হলে? আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমাদের অটো পাস হিসেবে আমরা কোনো নকল চাই, আমরা তো এসব কখনো বলি নাই। আমাদের দাবি কি, আমরা কি বলতেছি আর উনি কি বুঝতেছে? উনি তো আমাদেরটা বুঝতেছে না। এখন উনি খেলে আছে আমেরিকান স্ট্যান্ডার্ড নিয়ে, উনার মেয়েরা খালি আমেরিকা, উনার মেয়েরা পরে দেশের রাস্তাঘাট দেখতে কুমিল্লা এইটুক পানি, এটার মানে কি? কুমিল্লায় কি আমার এখানে এমপির এলাকা, এটা এমপির এলাকা। হ্যাঁ, আমি এমপির এলাকা, আমি আইসিটি এক্সাম ফার্স্ট এক্সাম দিতে গেছি, আমার এই পর্যন্ত পানি। দুপুর 3টা থেকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছি, কোনো ধরনের ভাঙাভাঙি, কোনো ঝামেলা আমরা করি নাই। আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আপনারা যদি একটু দেখেন, রাস্তার ডান পাশে পুলিশ লাঠি নিয়ে অবস্থান করতেছে, কোন কারণে? আমরা কোনো ঝামেলা করি নাই। ওরা যদি কিছু না করে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের শেষ বক্তব্য, আমরা রাস্তা ছেড়ে দিব। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা আমাদেরও ভোগান্তি চাই না।
আমাদের শেষ একটাই দাবি, আজকে রাতের মধ্যে আমরা একটা ডিসিশন জানতে চাই। আজকে রাতের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন না আসে, কালকে আমরা আমাদের পরীক্ষার পর সবাই আমাদের ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে সব ধরনের স্টুডেন্ট আমরা পরীক্ষা দিব। পরীক্ষা শেষে আমরা ক্যান্টনমেন্ট কলেজের সকল স্টুডেন্ট এবং ছাত্ররা এই জায়গায় আসবো, আবার অবস্থান গ্রহণ করবো, জুলাই আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। কথা বলে শেষ করতে চাই আমরা যে আপনারা যাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছেন, এই ফার্মের মুরগি যদি জুলাই বের না হতো। আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে এহসানুল হক মিলন সাহেব কিন্তু একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন, আর তার এই মন্তব্যে কিন্তু এখন ক্ষিপ্ত ছাত্র সমাজ। আর এই ছাত্র সমাজ কিন্তু তাকে আর মন্ত্রী হিসাবে চাচ্ছে না, এবং তাকে কিন্তু বহিষ্কার করার জন্য এবং পদত্যাগ করার জন্য কিন্তু আজকে রাজপথে নেমে এসেছে ছাত্র এবং ছাত্র সহ গার্জিয়ানরাও কিন্তু আজকে রাজপথে নেমেছে। প্রিয় দর্শক, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আপনি কি চান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নাকি শিক্ষামন্ত্রী তার বহাল থাকুক তার মন্ত্রিত্বে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু সেই শিক্ষামন্ত্রী কিন্তু যে অঞ্চলে বন্যা হয়েছে এবং পানিতে ডুবে গিয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা ঠিকঠাক মতো তাদের পরীক্ষার প্রস্তুতি এবং ঠিকঠাক মতো কিন্তু তারা পরীক্ষা দিতে পারেনি। তারা কিন্তু ভিজে পুড়ে তারপরে পরীক্ষা দিতে গেছে এবং তারা কিন্তু অনেক কষ্টের ভিতরে কিন্তু পরীক্ষা দিতে গেছে। প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দেখেছেন যে কিভাবে শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছেন। তারা কিন্তু নৌকায় করে তারপরে সাঁতরে গিয়ে তারপরে পরীক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, এই জিনিসটাই কিন্তু শিক্ষামন্ত্রীর অনেক বড় একটা ভুল ছিল যে বন্যা কবলিত অঞ্চলেও কিন্তু সে পরীক্ষারই বহাল রেখেছে। আসলে এই ভুলের কারণে কিন্তু আজকে শিক্ষার্থীরা সবাই ক্ষিপ্ত হয়ে গেছেন, আর তার পদত্যাগের দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছেন। এবং তারা তো রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা, তাছাড়া কিন্তু তাদের যারা বাবা মা এবং গার্জিয়ান রয়েছে তারাও কিন্তু আজকে এই শিক্ষার্থীদের সাথে রাজপথে নেমে এসেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। আর তাদের কিন্তু একটাই দাবি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তারা কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা কিন্তু রাজপথ থেকে এখন পর্যন্ত সরে যাচ্ছে না। এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই তাহলে এটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো প্রিয় দর্শক এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।